কি পেজের নাম? আমরা একটু চেষ্টা করি যতটুকু পারি। নিষ্পাপ সহ পেজের নাম। আর অবশ্যই ভাইয়াকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাবেন। আমি চেষ্টা করছি আমার আচ্ছা আমি শুরু করে দিচ্ছি। আমার আসলে এই কন্টেন্ট ক্রিয়েটরে আসার মূলত আগে কোনো লক্ষ্য ছিল না। এখন আলহামদুলিল্লাহ আমার লক্ষ্য এখন যে এই কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে যদি আমার এখান থেকে কোনো ইনকাম আসে, আলহামদুলিল্লাহ যতটুকু আসতেছে বা এর থেকেও যদি আরও আপ হয়, আমি আমার নিজের জেলার মানুষদের মানে হতদরিদ্র যে মানুষগুলো আছে এনাদেরকে সাহায্য করতে চাই। আমরা মূলত কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আমরা গাইবান্ধার সুন্দর সুন্দর যে স্থানগুলো রয়েছে সেটি কিন্তু আমরা বিশ্ববাসীর কাছে এটি কিন্তু আমরা তুলে ধরছি। অর্থাৎ আমাদের গাইবান্ধার যে মানে যে সুন্দর স্থানগুলো, যে ঘোরার জায়গাগুলো রয়েছে, আমরা যে কন্টেন্ট ক্রিয়েশন করছি সেই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে কিন্তু এগুলোকে ফুটে তুলছি। আমরা শুরুর দিকে আমরা যখন ইউটিউব নিয়ে কাজ করেছি তখন আমরা মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম করেছি। আমাদের গাইবান্ধার অনেক ছেলেমেয়েই সেখানে অ্যাড রয়েছে। তো আমরা যখন ইউটিউব থেকে ফেসবুকে আসলাম তখন কিন্তু আমাদের যে এই যে কন্টেন্ট ক্রিয়েশনের যে জার্নিটা, অর্থাৎ ফেসবুকে আসার পরের থেকে আমরা নিজেরা আরও কিন্তু একত্রিত হয়েছি। যেহেতু ফেসবুক আমরা সবাই ইউজ করি এবং ফেসবুকের প্রতি আমাদের একটু আসক্ততার বেশি, যে কারণে আমরা কিন্তু ফেসবুকে বাড়তি সময় নষ্ট না করে আমরা কন্টেন্টের পাশে সময় দিচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি গাইবান্ধার একজন কন্টেন্ট ক্রিয়েটর। আজকে 2025 মিলন মেলা, কন্টেন্ট মিলন মেলা, আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। তো আশা করি আমাদের মিলন মেলা অনেক সুন্দরভাবে কাটলো। আমরা সবাই অনেক সুন্দরভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর প্রোগ্রাম আমরা অনেক সুন্দরভাবে উদযাপন করলাম। আর দ্বিতীয়ত আমি যদি ভালোভাবে একটা কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি তো আমি গরিব দুঃখীদের হেল্প করব, পাশাপাশি উদ্যোগ করব যারা অসহায় পরিবার আছে তাদেরকে একটু সহযোগিতা করার জন্য। আমরা যারা ছোট বড় অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা আমাদের জেলাকে পুরো বাংলাদেশের সামনে তুলে ধরার জন্যই মূলত আমরা কাজ করতেছি। আর যখন আমাদের এখানে অনেক ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমরা যারা সফল হয়েছি আমাদের গল্প শুনে তারা যেন অনুপ্রেরণা পায়, এটাই মূলত আমাদের মেন লক্ষ্য। আর তাছাড়া আমরা এই কন্টেন্ট ক্রিয়েশন যারা করতেছি তাদের কাছ থেকে যে একটা রেজিস্ট্রেশন ফি নেওয়া হয়েছে, মূলত আমরা এখান থেকে কিছু টাকা গরিব দুঃখী অসহায় মানুষ আছে আমাদের জেলাতে বা আমাদের আশেপাশে, তাদেরকে এখান থেকে আমরা একটা অনুদান দেওয়ার চেষ্টা করতেছি বা কয়েকজনকে অলরেডি আমরা দিয়েছি। ভালো কাজের মাধ্যমে সবাই আমাদের গাইবান্ধা জেলাটাকে অবশ্যই চিনবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের গাইবান্ধার দর্শনীয় জায়গাগুলো আঞ্চলিক ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করি। এছাড়াও আমি মাঝে মাঝে চেষ্টা করি আমাদের গাইবান্ধা জেলাতে যত দরিদ্র পরিবার আছে কিংবা অনেকে অসুস্থ থাকে তাদেরকে নিয়ে একটু মানুষদের সামনে, আমার অডিয়েন্সদের সামনে আমি একটু তাদের কাছ থেকে অনুদান চাই আর কি। তো আলহামদুলিল্লাহ আমি সেই পরিবারগুলোকে মোটামুটি ভালো সাহায্য করতে পারি। আলহামদুলিল্লাহ আমার দিনকাল খুব ভালো চলতেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি আমাদের এই গাইবান্ধা জেলার বিভিন্ন যেগুলো দর্শনীয় স্থানগুলা এগুলো আর কি তুলে ধরি আর কি, মানে যেগুলো আর কি মানুষ চেনে না, মানে ওইগুলা উপস্থাপন মানে নিজের মতো করে উপস্থাপন করে দর্শককে দেখাই, এটাই আর কি। আর ইতিহাস তুলে ধরি কতগুলো। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, বিশেষ করে ব্যক্তিগত আমার যে পরিকল্পনা আছে যে আমি আমার জেলাকে রিপ্রেজেন্ট করতে চাই, আমার জেলার যে সমস্ত অবহেলিত মানুষ আছে তাদেরকে নিয়ে কাজ করতে চাই, অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই। তো আমার ব্যক্তিগত এবং এখানে যারা কন্টেন্ট ক্রিয়েটর উপস্থিত আছে আজকের এই মিলন মেলায়, তাদের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য যে আমরা আমাদের জেলাকে প্রেজেন্ট করব, আমাদের জেলাকে সারা বাংলাদেশে চেনাবো। অন্যান্য জেলার মতো আমাদের জেলাও যে পিছিয়ে নেই সেটাই আমরা আসলে প্রমাণ করার চেষ্টা করতেছি। আমরা অপসংস্কৃতির বিরুদ্ধে যে কোনো অপসংস্কৃতি, যেগুলো আমরা কন্টেন্টে খারাপ কিছু উঠে আসে সেগুলো আমরা অ্যাভয়েড করি সবসময়, এবং ভালো কিছু দর্শকের সামনে প্রকাশ করাটাই হলো আমাদের উদ্দেশ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকি, এরকম সুযোগ হয় না, তবে আজকের এই সুযোগ হয়েছে। এখানে সবাই এসেছি, একসাথে দেখা হচ্ছে, কুশল বিনিময় হচ্ছে। At the same time, I am an English content creator. I have been struggling in the sector for a long period of time, and I personally believe that actually I am from a village, and in the village you can notice that most of the students are suffering from the lack of knowledge of English, and when any student faces the knowledge of English, they become confused to understand, to master English. You know that English is an international language. So if I would like to highlight the current situation of my village, so I have to master, I have to learn English. And
using this language, I can spread the knowledge of my village all over the world. So I personally believe that using this language today, it is a golden opportunity for me to highlight the current situation of my area. And most of the people are poor in my village. So, and because of the shortage of money, they can't manage good educational facilities. So I think that if the students who are living in the village are provided the good educational facilities, so they can be able to do something in their future.